इंजेक्शन দিতে কে যাবে? টুবু বেটা যাবে? টুবু বেটা যাবে? টুবু বেটা না। সব ঠিকঠাক করে নিয়েছো? স্কুল যেতে ভালো লাগে? ফোনটা এটা হচ্ছে ফোন দাও, ফোনটা in full, and it happens when you are with your peer group. Jack fell down and broke his crown. কি খাচ্ছো? কেলগস? হাই এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আমরা দারুণ আছি। চলে এসেছি আরেকটা ঝলমলের ভিডিও নিয়ে। লাইফের একটা অনেক বড় ডিসিশন নিয়েছি আমরা গতকালকে, আর সেই ডিসিশনটা সম্পর্কে আমার আজকের এই যেহেতু টুবান হোম ব্লগ এই চ্যানেলটিকে আমি মনে করি আমার একটা এক্সটেন্ডেড ফ্যামিলি, তাই আমার লাইফে ঘটে যাওয়া মোটামুটি সব ঘটনাই আমি এই কয়েক বছরে শেয়ার করার চেষ্টা করেছি। চলো তাহলে আজকের ব্লগেও সম্পূর্ণটা তোমাদের সাথে শেয়ার করা যাক। গরম তো মোটামুটি পড়েই গেছে, তাই আর কি অনলাইনে টুবু শোনার জন্য এই পাতলা স্যান্ডো গেঞ্জিগুলো অর্ডার করে দিয়েছিলাম। দুপুরবেলা ঘুম থেকে ওঠার পর টুবু শোনা যেই মাসিমণিকে দেখতে পেয়েছে, ওর আনন্দের আর সীমানা নেই। আমাকে দেবে না? আমাকে দেবে? দাদা? দাদাকে দাও, দাদা তোমাকে ভালোবাসে। কাউকে দেবে না? কাউকে না? আমি নিজেও অবশ্য একটু অবাক হয়েছি জামাইবাবু আর দিদিকে দেখে। আসলে জামাইবাবুর কাজ ছিল আমাদের এদিকটায়, তাই আর কি দিদিকে নিয়ে এসেছিল। এতদিন বাদে টুবুসোনা মাসিমণিকে কাছে পেয়েছে, সে কি আর ছাড়ে, মাসিমণিকে সাথে নিয়ে বেরু বেরু করতে বেরিয়েছিল। মাম্মা আর মাসিমণির সাথে বেরু বেরু করে এর মধ্যে বাড়ি চলে এসছে। আসার পথে ওই মিষ্টি নিয়ে এসেছিলাম, ওগুলো দিয়ে সবাই একসাথে বসে গল্প করতে করতে সন্ধ্যেবেলা টিফিন করে নিয়েছিলাম। টুবুসোনা সে কি আনন্দ, মেশো মাসির সাথে অনেকটা সময় খেলাধুলো। ওই যে মেশোকে মিষ্টি দিয়েছিলাম রসগোল্লা, সেও নাকি খাবে, তাই আর কি একটা রসগোল্লা খাওয়ানোর চেষ্টা করেছিলাম, তবে না, পুরোটা আর খাইনি। মিষ্টিটা আসলে ওই খেতেই চায়। মেশোকে খেতে দেখে তারও ইচ্ছে জেগেছিল। খাওয়া দাওয়ার পর মাসিমণির সাথে যদিও একটু পড়তে বসেছিল, পড়ার নামে যে কি হয়েছে সেটা তোমরাই দেখে নাও। আর করবে না তো? তা এটা জুড়বে কিভাবে? ওর মাসিমণি জুড়ে দেবে। বলো মাসিমণি নতুন বই কিনে দেবে। তোমাকে যখন নতুন বই দেয়া হবে, ম্যামরা কি বলবে যদি তুমি এভাবে ছিঁড়ে দাও? তখন ম্যামরা কিন্তু হেভি মারবে। আর করবো না, মনে থাকে যেন। ভালো করে কান ধরো। ঠিক করে ধরো। হ্যাঁ, এই আমার দিকে তাকাও, কানে ধরে সরি বলো। আর করবো না, মনে থাকে যেন। মনে থাকবে তো? আমাদের টিফিন তো আগেই কমপ্লিট হয়ে গেছে। হাজবেন্ডের জন্য সিঙ্গারা তুলে রেখেছিলাম, ও আসতেই ওকে সার্ভ করে দিয়েছি। যখনই বাপি অফিস থেকে আসে, বাপিকে দেখতে পেয়ে ওর যে কি আনন্দ সেটা বলার মতো না। সারাদিন কতবার যে মাম্মামকে জিজ্ঞাসা করবে, মাম্মাম বাপি কই, বাপি কই। মেশো মাসিমণি তো বুঝতেই পারছিল না টুবুকে রেখে ওরা কিভাবে বাড়ির উদ্দেশ্যে রওনা হবে। इंजेक्शन দিতে কে যাবে? টুবু বেটা যাবে? টুবু বেটা যাবে? টুবু বেটা না। যাবে না? इंजेक्शन ভয়। মাসি যাবে না? মাসি তুমি যাচ্ছ কোথায়? টুবু সোনার এই ইঞ্জেকশনটাই হলো সব থেকে ভালো। আসলে জন্মের পর থেকে এত ভ্যাকসিনেটেড ওকে করা হয়েছে, ইঞ্জেকশনের কথা শুনলেই ও একমাত্র ভয়ে চুপসে থাকে। মেশো মাসিমণি ওই বলেই পালিয়েছিল। এখন আবার দেখা হচ্ছে পরের দিন। আজ থেকে আমাদের ছোট্ট টুবু সোনার লাইফের একটা নতুন অধ্যায় শুরু হতে চলেছে, তাই জেনারেলি ও যে টাইমটাতে ঘুম থেকে ওঠে তা থেকে তুলে দিয়েছিলাম। এটা হলো আমাদের লাইফে একটা অন্যতম ডিসিশন, যেটা আমরা অনেক দিন থেকে চিন্তা ভাবনা করছিলাম, মানে ভাবছিলাম এই ডিসিশনটা নেওয়া ঠিক হবে কিনা, এটা উপযুক্ত সময় কিনা। তো ফাইনালি মানে সমস্ত মনে সব রকম দ্বিধা দ্বন্দ্ব কাটিয়ে ডিসিশনটা নিয়েই ফেলেছি। ওকে ফ্রেশ করিয়ে একটা বিস্কুট দিয়েছিলাম, দেন ওকে ছাতু মুড়ি দিয়েই আজকে ব্রেকফাস্টটা খাইয়ে দিয়েছি। আমাদের ব্রেকফাস্টে ছিল পরোটা আলুর তরকারি। সব ঠিকঠাক করে নিয়েছো? দেখে নাও। টু বেটা, তুমি কোথায় যাবে? স্কুল যাবে? স্কুল যেতে ভালো লাগে? ফোনটা এটা হচ্ছে ফোন দাও, ভালো লাগে? রোজ যাবে তো?
ব্রেকফাস্ট সেরে টুবুকে রেডি করিয়ে দিয়েছি, সে তো ভীষণ এক্সাইটেড। আমাদের লাইফের তুলনায় টুবু সোনার লাইফের সব থেকে বড় ডিসিশন ওর মা বাবা মানে আমরা নিয়েই ফেলেছি অলরেডি। আমার ভিডিও এছাড়াও আমার টাইটেল থাম্বনেল দেখে তোমরা অলরেডি গেস করতে পেরেছো টুবু সোনা এখন থেকে স্কুলে যাবে। তুমি শার্ট প্যান্টগুলো পরে নাও, দিয়ে দিয়েছি, হয়ে গেছে সব। ওর ফটো নিয়েছো? ফটো? হ্যাঁ, স্কুল যাবে তো, চলো বাবা। ডকুমেন্টগুলো আগেই সব রেডি করে রেখেছিলাম, ফাইনালি হাজবেন্ড গুছিয়ে নিচ্ছিল। এই হলো আমাদের টুবু সোনার প্রথম তোলা পাসপোর্ট সাইজের ফটো। একটা স্মাইল দিয়েছিল, আসলে ওকে ভোলাতে হয়েছিল। জেনারেলি আমি পাসপোর্ট সাইজের ফটো তুললে তো ভীষণ বাজে হয়। যাই হোক, আমাদের টুবু সোনার বয়স হবে 2.5 বছর কমপ্লিট হয়েছে। তো তোমাদের অনেকের মনে এই প্রশ্নটা আসতে পারে যে এত ছোট বেবিকে স্কুলে অ্যাডমিশন করানো হচ্ছে কি জন্যে, কি বা পারবে ও? সবটাই ক্লিয়ার করে দেবো। এর মধ্যে টুবু সোনাকে নিয়ে যেই স্কুল পৌঁছে গেছিলাম। স্কুলে যাবে না? এ বাবা, স্কুলে অনেক বন্ধু আছে তো। আচ্ছা আমরা দেখি, চলো একবার। মাম্মাম থাকবে তো। হ্যাঁ, Learn everything in school, and it happens when you are with your peer group. They will learn from the school, right? Speech is not. ওকে নিয়ে স্কুলের গেটের সামনে যেতে না যেতে ও ভয় পেয়ে ভীষণ কান্নাকাটি শুরু করে। আসলে নতুন জায়গা, নতুন সব মানুষজন, বাড়িতে আমরা তো মাত্র 4টে মানুষ। এছাড়াও আমি ওকে প্রচুর টাইম দেই, প্রচুর বকবক করতেই থাকি। হয়তো ওর জন্য এটা সাফিসিয়েন্ট হচ্ছে না, এই জন্যই ওকে আমরা এত তাড়াতাড়ি স্কুলে অ্যাডমিট করিয়ে দেওয়ার ডিসিশন নিয়েছি। তবে এটা ম্যান্ডেটরি নয় যে প্রত্যেকটা 2 বছর বা 2.5 বছর বাচ্চাকে প্রি স্কুলে অ্যাডমিশন করাতেই হবে। আমাদের ক্ষেত্রে এটা নেসেসিটি মনে হয়েছে, তাই ওকে আমরা 2.5 বছর বয়সে অ্যাডমিশন করিয়ে দিই। বর্তমানে আমরা সবাই প্রায় নিউক্লিয়ার ফ্যামিলিতে বিলং করি, মানে একক পরিবারে বসবাস করি। তাই বাচ্চারা ছোটবেলা থেকে খুব বেশি মানুষের সাথে মিশতে পারে না। বাচ্চারা যত মানুষের সাথে তত ওরা তাড়াতাড়ি সোশ্যালাইজড হতে শিখবে বা মানুষের সাথে তাড়াতাড়ি মিশতে শিখবে, তাড়াতাড়ি কথা বলতে শিখবে। কারণ যত ওরা মানুষের সাথে কথা বলবে তত তাড়াতাড়ি ওদের স্পিচটাও ফাস্ট হয়ে যাবে। আর তোমরা তো জানোই টুবু সোনার স্পিচটা একটু ডিলে আছে, তাই আর কি অনেক রকম চিন্তা ভাবনা করে আমরা এই ডিসিশনটা নিয়েছি। ওকে স্কুলে অ্যাডমিশন করিয়ে এর মধ্যে বাড়ি ফিরে এসেছি। ওর জন্য করে নিচ্ছি পেঁপের শুক্তো। সামান্য পরিমাণে তেল দিয়ে ফোড়নে দিয়েছি রাঁধুনি। ওই হাফ কোয়াটার পেঁপে আর অর্ধেক আলু একটু পাতলা করে কেটে নিয়েছি। দিয়ে দিচ্ছি নুন, হলুদ, জিরে, ধনে আর একটু আদা দিয়েছি। সবকিছু দিয়ে গ্যাসের ফ্লেম লো করে কষিয়ে নিচ্ছি। কষিয়ে পরিমাণ মতো জল দিয়ে দিলাম। একটা গোটা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। তোমরা চাইলে নাও দিতে পারো, তবে আমি এভাবে টুবুকে আস্তে আস্তে ঝালটা খাওয়ানো শেখাচ্ছি। আমি প্রথমে কড়াইতে করেছিলাম, পরে প্রেসারে সিটি দিয়ে নিয়েছি। আসলে কড়াইতে করতে গেলে একটু সময় বেশি লাগতো, যেহেতু আমার হাতে আজকে সময়টা কম ছিল, তাই আর কি প্রেসারে সিটি দিয়ে আমাদের জন্য ওই চিংড়ি মাছের বাটি পাতুরিটা রেডি করে রেখে গেছিলাম, মা বসিয়ে দিয়েছে, তাই আর কি আমি এসে নামিয়ে দিলাম। জিজ্ঞেস করুন, কি করেছো দাদা? স্কুল ভালো লেগেছে? তোমার স্কুল ভালো লেগেছে? বাবার ভাই আচ্ছা তাহলে তুমি কান্না করেছো কেন? দাদানকে বলো, দিদি আমার কোল থেকেই নামেনি। মামামের পরে টুবুর কাছে নির্ভরযোগ্য স্থান হচ্ছে ওর দাদান। দাদান তো বাড়ি ছিল না, দাদান বাড়ি ফিরতেই সব ওর ভাষায় বলে যাচ্ছিল। টুবু সোনার স্কুলের নাম হলো হেভেন। আমাদের বাড়ি থেকে ওর স্কুলের ওয়াকিং আওয়ার্স অনলি 5 মিনিটস। স্কুলে অ্যাডমিশন করানোর জন্য এক এক জায়গায় এক এক রকমের অ্যামাউন্ট চার্জ করে। মোটামুটি সব ধরনের ফর্মালিটিস মেনটেন করে ওকে আমরা স্কুলে অ্যাডমিশন করিয়ে দিয়েছি। অ্যাডমিশন অ্যামাউন্টের মধ্যে এই বই আর স্কুল আর এই কালার পেন্সিলগুলো ইনক্লুড ছিল, ওগুলো আমাদের দিয়ে দিয়েছে অ্যাডমিশন করে। বাড়ি এসে সেগুলোই মাকে নামু যেই চান সেরে ওপরে ঠাকুর দিতে এসছে, নামু পিছু পিছু সেও হাজির। কি করছো? Went up the hill, বলো বেটা। filled a pail of water. Jack fell down and broke his crown. Jill came 10 days after. বলো? আমরা বলো দুজনে বেটা। এভাবে সারাক্ষণ টুবুকে মুখে মুখে পড়ানোর চেষ্টা করি, কথা বলানোর চেষ্টা করি। আমাদের এখানে মানে কলকাতা গড়িয়ায় প্লে স্কুলে অ্যাডমিশন করানোর জন্য ডকুমেন্ট যা যা লেগেছে সেটা হলো টুবু সোনার স্ট্যাম্প সাইজের 5 কপি ফটো, আমার আর ওর বাবার
পাসপোর্ট সাইজের 2 কপি ফটো, আমার আর ওর বাবা আধার কার্ডের জেরক্স 2 কপি, টুবু সোনার বার্থ সার্টিফিকেটের জেরক্স কপি, আর যেটা লেগেছে সেটা হলো টুবু সোনাকে যা যা ভ্যাকসিনেটেড করা হয়েছে সেটার জেরক্স কপি। তো মোটামুটি আমাদের এখানে প্লে স্কুলে অ্যাডমিশন করাতে গেলে এই ডকুমেন্টগুলোর প্রয়োজন হয়। এর মধ্যে ওকে নিচে এনে চান করিয়ে লাঞ্চ করিয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি। হাজব্যান্ড আগেই লাঞ্চ করে নিয়েছে, তাই বাপ ছেলে ঘুমোতে, তাই নিশ্চিন্তে আমরা 3 জন একসাথে লাঞ্চ কমপ্লিট করে নিয়েছিলাম। এখন আবার দেখা হচ্ছে তোমাদের সাথে সেই বিকেল ঘুম থেকে ওঠার পর ওকে নিয়ে অনেকটা সময় খুনসুটি করে কাটিয়েছিলাম। তুমি কি খাচ্ছ? কেলগস? কেলগস তো দুধ দিয়ে খায়, তুমি শুধু শুধু খাও? আচ্ছা খাও। কি আর বলবো, শুকনো কেলক্স গুলোই খেয়েছে। আমি যেই ঠাকুর ঘরে এসেছি পুজো দিতে, সেও মামামের সাথে হাজির। আজকাল টুবু সোনাকে রেখে আমরা কেউই উপরে আসতে পারি না, যেই উপরে আসবে তার সাথে সে গুটি গুটি পায়ে হাজির। আমরা এই স্কুলটাকে টুবু সোনার জন্য বেছে নিয়েছি, কারণ আমাদের যেটা সব থেকে বেস্ট লেগেছে সেটা হলো এই স্কুলটার অ্যাম্বিয়েন্স সব থেকে ভালো লেগেছে। টিচারদের বিহেভিয়ার সব থেকে অ্যাপ্রোপ্রিয়েট মনে হয়েছে, ঠিকঠাক মনে হয়েছে বাচ্চাদের সাথে খুব তাড়াতাড়ি মিশে যাচ্ছে বন্ধু। আমার মনে হয়েছে যে প্লে স্কুলে গেলে আমার বাচ্চার অ্যাটলিস্ট পড়াশোনার প্রেশারটা এখন আসবে না। ও শুধুমাত্র কিছুটা টাইমের জন্য স্কুলে যাবে, খেলাধুলো করতে, বাচ্চাদের সাথে মিশতে, সবার সাথে মিশতে যাবে। আমরা টুবুকে এই স্কুলটাতে অ্যাডমিশন করিয়েছি। ওখানে মোটামুটি টুবু সোনা মাত্র 2 ঘন্টার জন্য যাবে। ওর স্কুলের শিফট টাইম হলো মর্নিং শিফট, মানে ওই সকাল 9:30 থেকে 11টা পর্যন্ত স্কুলের টাইম। আরেকটা যেটা আমরা সবসময় মাথায় রাখি, স্কুল যাতে বাড়ি থেকে খুব বেশি দূরে না হয়, তো সেই ব্যাপারটাও মাথায় রেখে এই স্কুলে অ্যাডমিশন করিয়েছি। আর এর মধ্যেই দেখো আমি নিচে নিয়ে এসেছি সন্ধ্যের টিফিনে, তো টুবুকে খাইয়ে দিয়েছিলাম আগে কেলক্স, আর চুরমুর দিয়ে আমাদের সকলের জন্য মুড়ি মেখে নিয়েছি। টুবুকে ওই একটা বিস্কুট দিয়েছি, বিস্কুটটাই খাচ্ছিল। তো বন্ধুরা, আমার আজকের ভিডিওটা এই পর্যন্তই। আবার চলে আসবো অন্য কোনো দিন।